নমস্কার। মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি। জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয়, আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য। জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আজ যে বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব সেই বিষয়টি হচ্ছে সন্তান রেখা। আপনারা যারা নিয়মিত হস্তরেখা বিষয়ক ভিডিও দেখে থাকেন তারা সন্তান রেখা বিষয়ক ভিডিও অবশ্যম্ভাবী দেখে রয়েছেন, কিন্তু আমি যে তথ্যগুলি দেব আশা করি এই তথ্যগুলি আপনাদের কাছে নতুন হবে এবং একই সাথে আপনার পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে, বা আপনার পুত্র সন্তান রয়েছে না কন্যা সন্তান রয়েছে, সেটি কিন্তু আপনি এই ভিডিওটি দেখলে 99% ক্ষেত্রে নিজেই নিশ্চিত হতে পারবেন। চলে আসব মূল আলোচনায়। তবে সন্তান রেখা বিচার করতে হলে এখানটাতে নিয়েছি পুরুষের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি অর্থাৎ স্বামীর ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবং মহিলার বা স্ত্রীর বাম হাতের বৃদ্ধাঙ্গুলি। আপনাদের যাদের বিবাহ হয়ে গেছে তারা এই জায়গাটি মিলিয়ে দেখে নেবেন এবং আপনার কন্যা সন্তান হতে যাচ্ছে নাকি পুত্র সন্তান হতে যাচ্ছে এটি নিজেরাই অনেকটা আইডেন্টিফাই করতে পারবেন। তাহলে এই জায়গাটির থেকে কিভাবে নিরূপণ করা যায় সেই বিষয়টি পরিষ্কার বলবো। তার আগে আলোচনা করব বুধের ক্ষেত্রে যে সন্তান রেখাগুলি থাকে সেখানটার বিচার আমরা কিভাবে করব। তাহলে বুধের ক্ষেত্রে যে সন্তান রেখাগুলি রয়েছে সেগুলির বিচার করে আমরা এর বিচার করব। সন্তান বিচার একটি অত্যন্ত সূক্ষ্ম বিচার এবং করতলে আপনি এই বিচারটি সঠিকভাবে তখনই করতে পারবেন যখন দুটি জায়গায় খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। দুটি জায়গা কি কি? একটি হচ্ছে আপনার এই বুধের ক্ষেত্রে যে সন্তান রেখা রয়েছে এটিকে যখন আপনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবেন, এবং দ্বিতীয়ত আপনার এবং আপনার লাইফ পার্টনারের উভয়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ যখন খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবেন তখনই কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারবেন। আমি আমার শিক্ষা এবং জ্ঞান অনুসারে এবং অভিজ্ঞতায় যেটা দেখেছি সেটি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। যাদের সন্তান হয়ে গেছে তারাও বিষয়টি মিলিয়ে দেখে নেবেন আমার বলা কথাগুলি কতটা সঠিক হচ্ছে, এবং যাদের এখনও সন্তান হয়নি তারাও বিষয়টি দেখে নেবেন। বিশেষ ক্ষেত্রে যাদের অনেক দিন বিবাহ হয়েছে অথচ সন্তান আসছে না বা সন্তান বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে তারা ভিডিওটি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। চলে আসবো মূল আলোচনায়। প্রথমত আপনার হাতে সন্তান হবে কি হবে না এটি আপনার হাতের হার্ট লাইনকে দেখুন। হার্ট লাইনে যদি এই ধরনের মাছের আঁশের মতো সংকেত তৈরি না হয় সেক্ষেত্রে কিন্তু এটি নিঃসন্তান এই বিষয়টিকে ইন্ডিকেট করে। তাহলে প্রথমেই আপনারা এই জায়গাটিকে দেখে নেবেন। তারপর আপনারা যে জায়গাটি দেখবেন সেই জায়গাটি হচ্ছে আপনার বিবাহ রেখার ওপরের অংশ। এটি হচ্ছে আপনার বিবাহ রেখা। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার ডান হাতে দেখুন, এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বাম হাতে দেখুন। তাহলে বিবাহ রেখার উপরে এই হাতটাকে যদি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু এখানে সরু দুটি রেখা আপনি এই ধরনের লক্ষ্য করতে পারছেন। এই রেখাগুলিকেই আদতে সন্তান রেখা বলা হয়। আর এই রেখাগুলি দেখেই কিন্তু অনুমান করা যায় পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে, যদিও এটি সরকারিভাবে একেবারে ইলিগেল। সুতরাং এখান থেকে আমি সামান্য আভাস দেওয়ার চেষ্টা করব। যদি আপনার হাতে এই ধরনের রেখা থাকে অর্থাৎ সোজা এবং স্পষ্ট, সেটি পুত্র সন্তান এবং নিরোগ সন্তান এই বিষয়টিকে ইন্ডিকেট করে। একই সাথে এই সন্তান জীবনে প্রতিষ্ঠা লাভ করবে তার ইন্ডিকেটও মোটামুটি করা যেতে পারে। আবার এখানে যতগুলি এই ধরনের প্রমিনেন্ট রেখা থাকবে সন্তানের সংখ্যা কিন্তু ততগুলি হবে। এর অর্থ এটা নয় যে এখানে যদি 4টে বা 5টা এই ধরনের সাইন রয়েছে সেক্ষেত্রে আপনার 4টি বা 5টি সন্তান হবে। এটি 4টি সন্তান যোগ এই বিষয়টিকে নিশ্চিত করবে, কিন্তু কটি সন্তান আপনি নেবেন সেটা তো আপনার উপর নির্ভর করে। এই বিষয়টিকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, এই রেখা যদি বাঁকা হয় অর্থাৎ এই ধরনের হয়ে থাকে সেক্ষেত্রে এটি কন্যা সন্তান যোগ এই বিষয়টিকে ইন্ডিকেট করে। এবারে আপনারা এই রেখাগুলিকে খুব ভালোভাবে যদি দেখেন তাহলে এই রেখার উপর কিন্তু হালকা এই ধরনের যদি কাট তৈরি হয় সেটি কিন্তু সন্তানের ক্ষেত্রে বিশেষ অশুভ এই বিষয়টিকে ইন্ডিকেট করে।
অর্থাৎ কোনো না কোনো ইস্যু আপনার রয়েছে, আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আবার এই জায়গায় যদি কোনো তিল বা ডট বা বিন্দু এই ধরনের সংকেত তৈরি হয়, সেটিও কিন্তু সন্তান আসার ক্ষেত্রে কোনো সমস্যা এই বিষয়টিকে ইন্ডিকেট করে। অনেক ক্ষেত্রে এই ধরনের যদি হালকা একটি রেখা আপনার হাতে দেখতে পাওয়া যায় এবং এই রেখাটি অপেক্ষাকৃত একটু দুর্বল হয় আর মঙ্গলের ক্ষেত্র থেকে কোনো এই ধরনের রেখা চলে যায়, সেটি মঙ্গলের ক্ষেত্রেও হতে পারে অথবা রাহুর ক্ষেত্রেও হতে পারে, সেক্ষেত্রে এটি কিন্তু সন্তানের জন্য বিশেষ শুভ নয়, আপনার সিজার হওয়ার সম্ভাবনা এটি দেখতে পাওয়া যায়। আবার অনেক ক্ষেত্রে প্রসব করার ক্ষেত্রে কিছু না কিছু প্রতিবন্ধকতা আসছে, এইরূপ বিষয়কেও ইন্ডিকেট করে। তাহলে এই জায়গাটি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখে নেবেন। তৃতীয় যে বিষয়টি দেখবেন সেটি হচ্ছে এই সন্তান রেখার উপরে যেন কোনো ধরনের এই ধরনের অশুভ সংকেত তৈরি না হয়, এটি কিন্তু মিসক্যারেজ বা সন্তান আসছে না এইরূপ বিষয়কে ইন্ডিকেট করে। তাহলে আপনারা বুধের এই জায়গাটি দেখে নেওয়ার পর অবশ্যম্ভাবী আপনার এবং আপনার লাইফ পার্টনারের বৃদ্ধাঙ্গুষ্ঠের উল্টো দিক ভালোভাবে দেখুন। আমি ভিডিওতে বলার চেষ্টা করছি, সেই মতো আপনারা আপনাদের হাতে মিলিয়ে দেখে নেবেন। আশা করি 99% ক্ষেত্রে আমার বলা কথাগুলি সঠিক রূপান্তরিত হবে, কারণ এটি আমার কথা নয়, শাস্ত্রের কথা। এখানে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এই হাতটি হচ্ছে পুরুষ মানুষের হাত বা পুরুষ মানুষের বৃদ্ধাঙ্গুষ্ঠ, এটি ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং এই বৃদ্ধাঙ্গুষ্ঠটি হচ্ছে স্ত্রীর বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ। এই দুটি জায়গা আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন, তাহলেই কিন্তু নিজেরাই অনেকটা অনুমান করতে পারবেন। কি দেখবেন? দেখুন এখানে বেশ কিছু এই ধরনের রেখা আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এখানে যে স্পষ্ট রেখাগুলি রয়েছে, এই রেখাগুলিকেই কিন্তু আপনাদেরকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। এই রেখাগুলিতেই কিন্তু গূঢ় রহস্য যেটা সেটা লুকিয়ে রয়েছে। এখানে যতগুলি রেখা থাকবে, অর্থাৎ প্রমিনেন্ট যে রেখাগুলি থাকবে, ততগুলি সন্তান যোগ আপনার রয়েছে, এই বিষয়টি আপনি সুনিশ্চিত হবেন। কিন্তু আপনি কতগুলি সন্তান নেবেন সেটা আপনার উপর নির্ভরশীল। অর্থাৎ এখানে 4টে 5টা 6টা যদি রেখা থাকে, ততগুলিই যে আপনার সন্তান হবে এইরূপ বিষয় আজকের তারিখে ইন্ডিকেট করছে না। এরপর আপনি পুত্র সন্তান এবং কন্যা সন্তান এটি কিভাবে আইডেন্টিফাই করবেন? দেখুন এখানে যদি কোনো রেখা আপনার অর্থাৎ পুরুষ মানুষের হয় এবং সেই রেখা যদি এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এই ধরনের চলে যায় এবং এখানে যদি কোনোরূপ কাট তৈরি না হয়, তাহলে সেটি পুত্র সন্তান এই বিষয়টি ইন্ডিকেট করছে। সেটি মিসেসের হাতেও কিন্তু সেইভাবে দেখে নিতে হবে। রেখা যদি একদম পরিষ্কার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চলে যায়, সেটি পুত্র সন্তান এই বিষয়টিকে ইন্ডিকেট করে। দ্বিতীয়, যদি এখানে রেখাটি অর্ধেক পর্যন্ত যায়, অর্থাৎ এখানে যেমনটি রয়েছে এইরূপ যদি তৈরি হয়, এটি কন্যা সন্তান যোগ এই বিষয়টিকে ইন্ডিকেট করে। এই জায়গাটি দেখলেই আপনারা কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন। তাহলে পুত্র সন্তান এবং কন্যা সন্তান কোন কোন পরিস্থিতিতে হচ্ছে এটা আপনারা দেখলেন। দ্বিতীয় পরিস্থিতি দেখবেন এই রেখার উপরেও যদি কোনো কাট তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু সেটি নষ্ট হবে, এই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এখানে এই রেখাটি এইরূপ রয়েছে, এটি কন্যা সন্তানকে ইন্ডিকেট করছে। কিন্তু এখানে যদি এই ধরনের কোনো জব চিহ্ন তৈরি হয়ে যায় বা এখানে যদি এই ধরনের কোনো ক্রস চিহ্ন তৈরি হয়ে যায়, তাহলে এটি হবে না, এই বিষয়টিকে ইন্ডিকেট করছে। এটি ছেলের হাতেও দেখতে হবে এবং মেয়ের হাতেও দেখতে হবে। দুজনের হাতে দেখার পর কিন্তু আপনাকে সিদ্ধান্তে আসতে হবে। এখানটাতে যেমন যদি আপনারা একটু ভালোভাবে দেখেন, তাহলে একটা ক্রস চিহ্ন কিন্তু তৈরি হয়ে রয়েছে, এটি কোনো না কোনো কারণে সন্তান হয়েও হচ্ছে না, এইরূপ বিষয়কে ইন্ডিকেট করে থাকে। তাহলে যখনই আপনি আপনার এবং আপনার মিসেসের বা মিস্টারের হাতকে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন, তখন কিন্তু নিজেরাই অনেকটা সুনিশ্চিত হতে পারবেন। আশা করি এই বিষয়টি আপনারা পরিষ্কার বুঝতে পারলেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।